হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি নিয়ে, যেখানে রাজ্যের জেলা পরিষদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। আর এখানে তোমরা প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে। কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের নিয়োগ করা হবে। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই আবেদনযোগ্য। আবেদনের শেষ তারিখ রয়েছে আগস্ট মাসের 24 তারিখ। তো মেইনলি তোমাদের এখানে সেটা তো তোমাদের কিন্তু এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না, কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। কবে তোমাদের এখানে ইন্টারভিউ নেওয়া হবে, কারা কারা তোমরা এখানে এলিজিবল রয়েছো, কিভাবে তোমাদের এখানে সিলেকশন করা হবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে কোচবিহার জেলা পরিষদের তরফ থেকে। এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবে। নোটিফিকেশানটা রিলিজ হয়েছে আগস্ট মাসের 12 তারিখে, আর এটা রয়েছে নোটিফিকেশানের মেমো নাম্বার। তো দেখো, নোটিফিকেশানটা হালকা একটু হেজি আছে, তবুও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আর ভিডিওর ডেসক্রিপশন বক্সেও নোটিফিকেশানটা পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে চাইলে দেখে নিতে পারো, অথবা ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো। তো দেখো, তোমাদের এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউটা হবে তোমাদের 24 তারিখে, আগস্ট মাসের 24 তারিখে হবে। দুপুর 12টা থেকে ইন্টারভিউ শুরু হবে। কোথায় হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। তোমাদের এখানে বলা হয়েছে ফ্লোর মিটিং হল অফ কোচবিহার জেলা পরিষদের যেই বিল্ডিং রয়েছে সেখানেই কিন্তু হবে, ফার্স্ট ফ্লোরে হবে। ফার্স্ট ফ্লোর মিটিং হল অফ কোচবিহার জেলা পরিষদ। এখানে তোমাদের যে ইন্টারভিউটা রয়েছে সেটা কিন্তু কন্ডাক্ট করানো হবে। তো দেখো, তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যখন ইন্টারভিউয়ের জন্য যাবে অবশ্যই কিন্তু তোমাদের সকাল 10টার মধ্যে পৌঁছে যেতে হবে, কেননা সেখানে যাওয়ার পরে তোমাদের এখানে সমস্ত যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস সেগুলো কিন্তু চেক করা হবে, সেগুলোকে দেখা হবে, প্লাস রেজিস্ট্রেশন করা হবে। অনেক রকমের কিন্তু তোমাদের অফিসিয়াল কাজ থাকবে, সেগুলো কিন্তু করানো হবে। তাই অবশ্যই তোমাদের কিন্তু 10টার মধ্যে পৌঁছে যেতে হবে। 12টার সময় কিন্তু তোমাদের যেই ইন্টারভিউ রয়েছে 12টার সময় যদিও ইন্টারভিউ থাকুক না কেন, তবুও কিন্তু তোমাদের 10টার মধ্যে পৌঁছে যেতেই হবে। আর বলা হয়েছে 11:50 পরে কিন্তু কাউকে হলে অ্যালাউ করা হবে না। তারপরে কিন্তু তোমাদেরকে কিন্তু সেখান থেকে অ্যালাউ করা হবে না। তোমরা যদি তারপরে যেয়ে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে ক্যান্সেল করে দেওয়া হবে। অবশ্যই চেষ্টা করবে 10টার মধ্যে পৌঁছে যাওয়ার। তো দেখো, ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকলে তোমরা কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। তারপর এখানে বলা হয়েছে তোমাদের যে সিলেকশনটা করা হবে সেই সিলেকশনের মধ্যে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান থেকে 50 নম্বর ওয়েটেজ থাকবে। অর্থাৎ একাডেমিক যা কোয়ালিফিকেশান আছে তার থেকে 50 নম্বর, বাকি তোমাদের ইন্টারভিউ হবে, ভেরিফিকেশান হবে, সমস্ত কিছু থেকে বাকি তোমাদের সিলেকশন করা হবে। কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু থাকবে না। আর এখানে তোমাদের কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। বলা হয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা রয়েছে তারা এখানে তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নেবে, প্লাস এখানে কিন্তু অবশ্যই সেগুলো জেরক্স কপি নিয়ে নেবে। কী কী তোমাদের অরিজিনাল ডকুমেন্টস নিতে হবে দেখো, রেসিডেন্স প্রুফ সার্টিফিকেট তোমাদের নিতে হবে, তার মধ্যে তোমরা ভোটার আইডি নিতে পারো অথবা তোমরা রেশন কার্ড নিতে পারো, এই ধরনের সার্টিফিকেটগুলো নিয়ে নেবে। তারপরে এখানে বলা হয়েছে 2 কপি রিসেন্ট পাসপোর্ট কালার ফটো তোমাদেরকে এখানে নিয়ে নিতে হবে। একাডেমিক কোয়ালিফিকেশান যা যা আছে সমস্ত কিছু নিয়ে নেবে। এভাবে বেসিক যেগুলো আছে, যেমন এজ প্রুফ সার্টিফিকেট রয়েছে, এই ধরনের বেসিক সার্টিফিকেট যা যা সার্টিফিকেট আছে সেগুলো তোমরা কিন্তু সমস্তটা নিয়ে নেবে। প্লাস কিন্তু অবশ্যই জেরক্স কপি নেবে। জেরক্স কপি কিন্তু একদমই ভুলবে না, অরিজিনাল প্লাস জেরক্স কপি অবশ্যই কিন্তু তোমরা এখানে নিয়ে নেবে। তো দেখো, তোমাদের এখানে বলা হয়েছে যখন ইন্টারভিউ হবে সেই সময় কিন্তু কোনো রকম টিএ দেওয়া হবে না, অর্থাৎ কিন্তু সমস্ত খরচা কিন্তু তোমাদের কোনো ধরনের ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে না, এটা বলা হয়েছে। তোমাদের নিজস্ব খরচায় গিয়ে তোমাদের ইন্টারভিউটা দিতে হবে। তো এবার দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো দেখো, টোটাল এখানে তোমাদের 3 রকম পোস্টে নিয়োগ করা হচ্ছে। প্রথম পোস্টের নাম রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল। এই পোস্টের ক্ষেত্রে তোমাদের ক্রাইটেরিয়া বলা হয়েছে বা এসেনশিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে। তোমরা যদি ইন্ডিয়ার সিটিজেন হয়ে থাকো
তাহলে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে বলা হয়েছে তোমাদের যদি ডিপ্লোমা করা থাকে অথবা যদি বিই করা থাকে অর্থাৎ ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং করা থাকে ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এজ বলা হয়েছে 23 থেকে 35 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 1/8/2024 এই ডেট অনুযায়ী। তো তারপরে এখানে বলা হয়েছে তোমরা যদি কম্পিউটার নলেজ থাকে তোমাদের, তাহলে তোমাদের এক্সট্রা ওয়েটেজ দেওয়া হবে। পার মান্থ এখানে স্যালারি রয়েছে 15,000 টাকা। পরবর্তী পোস্টের নাম রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। এখানে বলা হয়েছে তোমাদের যদি ডিপ্লোমা করা থাকে অথবা বিই করা থাকে ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের বয়সটা এখানে বলা হয়েছে 23 থেকে 35 বছর রয়েছে এজ লিমিট। 1/8/2024 এই ডেট অনুযায়ী তোমাদের বয়সটা কাউন্ট করা হবে। এখানেও একই রকম কম্পিউটার নলেজ জানা থাকলে অবশ্যই কিন্তু তোমরা এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে। আর এখানে তোমাদের বলা হয়েছে পার মান্থ 15,000 টাকা স্যালারি রয়েছে। পরবর্তী পোস্টের নাম রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল। এটা রয়েছে রিটায়ার্ড পার্সনদের জন্য। আর বাকি দুটো পোস্টের ক্ষেত্রে ফ্রেশার্স ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু এই পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র যারা রিটায়ার্ড পার্সন রয়েছে তারাই অ্যাপ্লাই করতে পারবে। তোমরা যদি ইন্ডিয়ার সিটিজেন হয়ে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে। প্লাস বলা হয়েছে তোমরা যদি রিটায়ার্ড পার্সন হয়ে থাকো জুনিয়র ইঞ্জিনিয়ার অথবা SAE অথবা এনি স্টেট গভর্নমেন্টের যদি তোমরা কোনো রিটায়ার্ড পার্সন হয়ে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিট বলা হয়েছে 60 থেকে 64-র মধ্যে বয়স হতে হবে। তোমাদের বয়সটাও কাউন্ট করা হবে 1/8/2024 এই ডেট অনুযায়ী। আর অবশ্যই কিন্তু তোমাদের কম্পিউটার নলেজটা জানা হতে হবে, তাহলে তোমরা এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে। যদি না জানা থাকে তবুও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এই পোস্টের ক্ষেত্রেও 15,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি থাকছে। তো দেখো এরকম কিন্তু বিভিন্ন জেলা থেকে এই ধরনের চাকরির খবরগুলো রিলিজ করা হচ্ছে। 2024-এ কিন্তু প্রত্যেকটা জেলাতেই এই ধরনের চাকরিতে তোমাদের নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের 23টা জেলাতেই কিন্তু নিয়োগ করা হবে। তাই অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাতে করে সমস্ত ভিডিওর আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। তো দেখো এখানে আর একটা বিষয় তোমাদের যেটা বলার সেটা হচ্ছে তোমাদের যে নিয়োগটা করা হচ্ছে সেটা কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে, কিন্তু সেটা 1 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে। প্লাস কিন্তু এটাকে রিনিউয়াল করা হবে, অর্থাৎ বছরের পর বছর কিন্তু তোমাদের এখানে এটাকে রিনিউয়াল করা হবে। কেননা একটা রিক্রুটমেন্ট করাতে বেশ কিন্তু একটা হেডেকপূর্ণ কাজ। তারপরে একটা রিক্রুটমেন্ট করানোর পরে 1 বছর পরে কখনোই কিন্তু ছাঁটাই করা হয় না। আর বেশ ভালো স্যালারিতে নিয়োগ করা হচ্ছে। বেশ ভালো বলবো না, তবুও কিছুটা ভালো স্যালারিতে নিয়োগ করা হচ্ছে। যদি তোমরা ইন্টারেস্ট থাকো তো অ্যাপ্লাই করতে পারো। আপাতত যদি হাতে কোনো ধরনের জব না থাকে বা তোমরা সরকারি চাকরি প্রিপারেশন করছো, ফাইন্যান্সিয়ালি কোনো সাপোর্টের দরকার, তাহলে তোমরা এই ধরনের জবগুলো করতে পারো। অন্তত পার্ট টাইম জব হিসেবে এগুলো করতে পারো। একটা রেপুটেটেড জায়গা থেকে, সরকারি সংস্থা থেকে তোমরা যদি এই ধরনের জব করো তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স বাড়বে, তোমাদের সিভি আরও বেশি স্ট্রং হবে। এটার প্লাস পয়েন্ট রয়েছে। আর এটার পাশাপাশি তোমরা চাইলে পড়াশোনাও কিন্তু চালিয়ে যেতে পারবে। তোমরা চাইলে কিন্তু সরকারি চাকরির জন্য কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে পারবে। এটার কিন্তু এখানে একটা সুযোগ রয়েছে। তো দেখো এইভাবে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো আশা করি সমস্তটাই ক্লিয়ার হয়েছে। তোমাদের জেলার নাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছো, আর কোন জেলার নোটিফিকেশান বা কোন জেলার তোমরা চাকরির আপডেট জানতে চাইছো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হবে পরের ভিডিওতে।